বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। শান্তি আজকে 5টার সময় সারপ্রাইজ দেবে। এদিকে আভা কাদম্বরীকে বলছে, আমার ছেলে অঙ্কে পাশ করে গেলেই হলো, বাকি আমার কোনো কিছুতে মাথা ব্যথা নেই। কাদম্বরী বলছে 4:30 বাজে আর আধা ঘন্টা সময় হাতে আছে। শান্তি সেখানে এসে চা নিতে এসেছে জয়ন্তর জন্য। লাবণ্য এদিকে বাড়িতে এসেছে পড়াতে। তখন সেখানে নন্দ লাবণ্যকে দেখে ভাবছে লাবণ্যকে নিয়ে অন্য জগতে ভেসে গেছে। মনে করছে যে শান্তি, এদিকে কল্যাণী, কাকা সবাই মিলে গান বাজাচ্ছে, গিটার বাজাচ্ছে, আর নন্দ এদিকে লাবণ্যর সাথে নাচছে। এদিকে বিকেল 5টা বেজে গেছে। তখন নন্দ বংশীর কাছে তার প্রথম বইয়ের পাতার ছাপানোটা দিয়ে বলছে, বাবা আমার বইটা ছাপানো হয়েছে। বংশী বলছে এই বাড়ির নিয়ম ভেঙে এই বই কেন ছাপিয়েছে? টাকার বিনিময়ে কোনো প্রতিভা এই বাড়িতে বিক্রি হবে না। তখন বংশী শান্তি তখন বলছে, বাবা বইয়ের পিছনে দেখুন কি লেখা আছে, এই বইটি বিনামূল্যে পাওয়া যাবে আর আনন্দ উপভোগ করার জন্য বইটি আপনারা নিতে পারেন। টুনির মা তখন বলছে যে বৌদির কিন্তু খুব বুদ্ধি। এদিকে আভাও বলছে যে নিয়মগুলো রয়ে গেল আর নন্দের গল্পের বইটাও লেখা হয়ে গেল আর নন্দের কবিতার বইটাও ছাপা হয়ে গেল, সব দিকই ঠিক থাকলো। জয়ন্ত বলছে শান্তির যা বুদ্ধি তার প্রশংসা না করে থাকা যায় না। ইচ্ছে ছিল কবি হব, ভয় ছিল মনে, ভয় কাটিয়ে দিল এসে একজনে। বংশী তারপর নন্দকে বলে যে বইয়ের প্রথম পাতাটা পড়ে শোনাতে। আমার কবিতা ছাপা হবে বইতে, বইয়ের শুরু হবে আমার একটা ছোট্ট সইতে। বিনামূল্যে বই পাঠ্য সংগ্রহ করে নিও, ভালো লাগলে দুহাত তুলে আশীর্বাদ করে দিও। টুনির মা বলছে খুব ভালো হয়েছে, আমি কিন্তু টুনির জন্য আর টুনির বাবার জন্য একটা বই নিয়ে যাব। বংশী তারপর বলছে ছেলেটা আমার ভালোই কবিতা লেখে, কোথা থেকে যে এই প্রতিভা তার পেল? তখন শান্তি বলছে প্রতিভাকে বিকশিত হতে দিতে হয়, ঘরে দম বন্ধ হয়ে না হলে শেষ হয়ে যায়। নন্দ তারপর একটি কবিতার বই লাবণ্যর কাছে তুলে দেয়। লাবণ্য তার বইয়ের খুব প্রশংসা করে। তখন নন্দ বলে যে সবটা বৌদির জন্য হয়ে। জয়ন্ত তখন বলছে আমাদের সংকীর্তন পরিবার আর আমি খুবই ভাগ্যবান যে এইরকম একটা বউ পেয়েছে। লাবণ্য তারপর চাঁদকে পড়াচ্ছে, এদিকে নন্দ দরজার আড়াল থেকে সবটাই দেখছে আর বলছে যে কবিতার বইটা তো এদিক ওদিক করছে, কিন্তু আমার প্রেমপত্রটা সেটা কি খেয়াল পড়েছে? সেখানে শান্তি এসেছে। শান্তি বলছে যে প্রেমপত্রটা ভালোভাবে বইয়ের মধ্যে দিয়েছে কিনা। মদন আবার আড়াল থেকে দেখছে আর বলছে যে নন্দ আর শান্তি কি বলা বলি করছে, শুনতে হবে। সেখানে আভা এসেছে। আভাকে বলে যে কিছু শুনতে পাচ্ছে কিনা, কিন্তু আভা তো কিছুই শুনতে পাচ্ছে না। তখন মদন বলে যে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করতে, এখান থেকে চলে যেতে, আর না হলে নাচতে। তখন আভা সত্যি সত্যিই নাচছে, বলছে তোমার মাথায় দেখছি কিছুই নেই। মদন তখন আভাকে বলছে যে বাংলা আর অঙ্কের টিচার তো পাওয়া গেল, ইংরাজিটা কে পড়াবে? তুমিই পড়িয়ে দাও। আগে তো তোমার বাবার কাছে শুনেছিলাম তুমি নাকি গুড মর্নিং বলেছিলে একজন শার্ট পরা লোককে দার্জিলিংয়ে। আভা বলছে গুড মর্নিং টুকুই মনে আছে, আগে পরে তো কিছুই মনে নেই। লাবণ্যর পড়ানো হয়ে গেলে নন্দ তার কাছে জিজ্ঞাসা করছে কবিতার বইটা কেমন হয়েছে। লাবণ্য বলছে খুব ভালো হয়েছে, কিন্তু ভালোবাসাটা মনে জাগাতে হয় আর মুখে সেটা বলতে হয়, গোপন রাখতে নেই। বংশী সেটা শুনে বলছে যে তোমার মধ্যেও তো দেখছি প্রতিভা আছে, প্রতিভাটাকে বিকশিত করতে হয়, তুমিও তাহলে কবিতার বই লিখে ফেলো। শান্তি এদিকে নন্দকে শেখাচ্ছে সে কিভাবে লাবণ্যকে প্রপোজ করবে। তাকে বলে দিচ্ছে বলতে যে সে লাবণ্যকে ভালোবাসে, তার সাথে সারা জীবন কাটাতে চায়, কিন্তু নন্দ কিছুতেই বলতে পারছে না। বলছে যে একটু ইমোশন নিয়ে বলতে হবে, হাঁটু গেড়ে লাল গোলাপ দিয়ে তাকে বলতে হবে। নন্দ শান্তির হাতটা ধরে প্র্যাকটিস করছে বলা। ঠিক সেই সময়ই জয়ন্ত ঘরে ঢুকে গেছে। জয়ন্ত তারপর কল্যাণীকে বলছে তুই আবার ভিডিও করছিস কেন মা? শান্তি তখন বলছে যে নন্দ প্রেমে পড়েছে। জয়ন্ত বলছে ছি নন্দ, তুই এটা করতে পারিস? তখন শান্তি বলছে তুমি করতে পারো, নন্দ করতে পারে না। নন্দ অন্য একটা মেয়ের প্রেমে পড়েছে। জয়ন্ত সেটা শুনে তো বুকে জল এসেছে। শান্তি এদিকে নন্দ আর লাবণ্যর বিয়ের কথা ভাবছে। নন্দ বলছে আগে আগে বিয়ের কথা না ভেবে আমাকে জানতে হবে যে লাবণ্য আমায় ভালোবাসে কিনা। জয়ন্ত বলছে একদমই না, কিন্তু শান্তি বলছে হ্যাঁ হ্যাঁ তোমাকে ভালোবাসে। এদিকে বংশী সবাইকে দালানে ডেকেছে। আগামীকাল আমার জেঠিতো মাসির দেওরের ছেলের অন্নপ্রাশনের খাওয়া দাওয়া, তারা বলেছেন যে তোমাদের সবাইকে নিয়ে যাবার জন্য। শান্তি তখন বংশীকে বলছে যে বাবা আমাদের যাওয়া হবে না, কারণ জয়ন্ত আগে থেকে সিনেমার টিকিট কেটে রেখেছে, টাকাগুলো না হলে অপচয় হয়ে যাবে। বংশী বলে না, টাকা অপচয় করা যাবে না। এদিকে নন্দও বলে যে সে যেতে পারবে না, তার একটা কাজ আছে। কল্যাণীও বলছে তার ভাইবা পরীক্ষা আছে, তাই তাকে পড়তে হবে, বাড়িতেই থাকতে হবে। বংশী
বংশী তারপর কাদম্বরীকে বলে, কাদম্বরী বলে যে হ্যাঁ আমাদেরকেও যেতেই হবে, আমরা যে একান্নবর্তী পরিবার সেটা তো তাদেরকে দেখাতে হবে। আভাকে জিজ্ঞাসা করলে আভাই বলে যে গো আই ইয়েস টু। মদন বলছে আই গো, আভা বলছে আই গো, ইউ গো, ছোট মামি গো, ছোট মামা। বংশী তারপর বলছে যে আভার আবার কি হয়েছে। মদন বলছে যে আভা চাঁদকে ইংরাজি পড়াবে তাই প্র্যাকটিস করছে। কাদম্বরী বলছে আভাই বা কবে ইংরাজি শিখবে আর চাঁদকেই বা কবে শেখাবে। বংশী তারপর বলে যাই হোক আভা, তোমার এই ইংরাজিগুলো যেন ওই আত্মীয়র বাড়িতে গিয়ে তুমি বলো না। শান্তি বলছে যে না, আভা বৌদি তো এই বাড়িতেই ইংরাজিগুলো বলবে। তারপর বলছে গুড গুড, লাফিং লাফিং, সবাই একটু হাসো। বন্ধুরা, এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে এই পর্বটা।